তৃতীয় স্কন্দ দ্বিতীয় অধ্যায়ে 23 নম্বর শ্লোক। পরম কৃপাময় লীলাবিলাস শ্রীকৃষ্ণের কত সুন্দর মহিমা। অহোবকি ইয়ং স্তানা কালকোটম জিগম স্বয়াপায় যদপ্প সাদ্বি লেবে গতিম দাক্রছেতম ততো হন্নম কংবা দয়ালম শরণম ব্রজেম। আহা, কত সুন্দর শ্লোক। বলছে দুষ্টা পুতনা, অর্থাৎ পুতনার মনোবৃত্তি কী ছিল? দুষ্টা পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকূট মিশ্রিত স্তন পান করিয়ে ধাত্রীর যোগ্য গতি লাভ করেছিল। তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার শরণাপন্ন হব? বিদুর উদ্ধবকে বলছেন, বিদুরের প্রতি উদ্ধবজি। কৃষ্ণ কত করুণাময়, যিনি কৃষ্ণকে মারার জন্য স্তনে কালকূট বিষ মেখে এসেছিল, আর কৃষ্ণ তাকে ধাত্রী মাতার পদ প্রদান করেছিল। এই হচ্ছে কৃষ্ণ। আর তিনার চেয়ে এমন করুণাময় কে আছে আমি শরণ গ্রহণ করব? তা আমাদের সকলের উচিত করুণাময় কৃপাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা আর অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় গ্রহণ করা। যার শ্রীমদ্ ভাগবতম নেই এখনও পর্যন্ত, আপনারা এই শ্রীমদ্ ভাগবতম সংগ্রহ করুন, নিজের গৃহে সাক্ষাৎ ভগবানকে স্থাপন করুন। শাস্ত্রে বর্ণনা করা আছে কলিযুগে ভগবান 3 রূপে সর্বদাই অবস্থিত। শ্রী বিগ্রহ রূপে, শ্রী নাম রূপে। শ্রী নাম হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম রূপে। তাই সকলেই আপনার গৃহে শ্রীমদ্ ভাগবতম সংগ্রহ করুন, প্রতিদিন দর্শন করুন, প্রতিদিন একটি শ্লোক শব্দের অর্থ অনুবাদ তাৎপর্য পাঠ করুন, আপনার জীবন ধন্য। হরে কৃষ্ণ। হ্যাপি ভাদ্র পূর্ণিমা, বলরাম জয়ন্তী। হরে কৃষ্ণ।